অনেক কিছু পরিবর্তন হয়েছে। জামাত ইসলামী সেই সময়ের জামাত আর এখনকার জামাত এক নয়। আমাদের পার্লামেন্টে যে বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির মুক্তিযুদ্ধের সংজ্ঞা প্রসঙ্গে আনিত বিলের ব্যাপারে খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন। বিলের ব্যাপারে তিনি সেখানে বলেছেন যে আমরা এই জাতিকে বিভক্ত করার রাজনীতি থেকে ফিরে আসতে চাই। রাজনৈতিক ইন্টেনশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তখনও আমরা সরকারের দৃষ্টিতে আকর্ষণ করেছিলাম যে এই বিলের মধ্যে পলিটিক্যাল ব্যাড ইন্টেনশন আছে, এটা সংশোধন করা উচিত। বারবার সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে, অতীতের কোনো সরকারের সময় এটা ছিল না। এটা দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতিতে যে অপশক্তি তৎপর আছে তাদেরই অপতৎপরতার ফল হিসেবে এটাকে এইভাবে রাখা হয়েছে। আমরা এ ব্যাপারে অত্যন্ত গঠনমূলক দায়িত্বশীল ভূমিকা রেখে জাতীয় সংসদে আমাদের বিরোধী দলের নেতা বক্তব্য রেখেছেন। আমরা মনে করি জাতীয় সংসদে যারা ট্রেজারি বেঞ্চে আছেন সবাই একথা কালকের সমাপনী দিনেও বক্তব্য রেখেছেন যে বাংলাদেশের কেন সারা দুনিয়ার ইতিহাসে রাজনীতিতে বহু বিতর্কিত আলোচনা বক্তব্য থাকতে পারে। স্বাধীনতার 50-60 বছর পরে সেই জাতি যদি কোনো পুরাতন কোনো বিষয়কে নিয়ে বিতর্ক এবং জাতিকে বিভক্ত করে, সে জাতি কোনোদিন এগিয়ে যেতে পারে না। এবং আমাদের আমির জামাত বলেছেন ইতিহাসকে নিয়ে পড়ে থাকলে আমরা কোনোদিন ইতিহাস তৈরি করতে পারবো না। সেজন্য আমাদের পরে স্বাধীন হওয়া পৃথিবীর বহু দেশ আমাদের চেয়ে অনেক উন্নত হয়েছে। মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশ তারা আমাদের পরে স্বাধীন হয়েছে, কিন্তু আমরা শুধু এই দেশে জন্ম নেওয়া লোক যাদের স্বাধীনতার পরে জন্ম, আজকে পার্লামেন্ট যারা এমপি হয়েছেন আমাদের তার অধিকাংশই বয়সে তরুণ, এই জন্মভূমিতে স্বাধীনতার পরে জন্ম। আপনি তাকে স্বাধীনতা বিরোধী বলবেন, আলবদর বলবেন, রাজাকার বলবেন, জনগণ তো হাসে। সেজন্য পাকিস্তান আমলে সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে তখনকার যারা রাজনৈতিক দল ছিলেন সেখানকার রাজনৈতিক পলিসি ভূমিকার ব্যাপারে অনেক আলোচনা বিতর্ক হতে পারে। তার অর্থ এই না যে স্বাধীনতার পরে আপনি অনেক কিছু পরিবর্তন হয়েছে। জামাত ইসলামী সেই সময়ের জামাত আর এখনকার জামাত এক নয়। বহুবার জামাত ইসলামের গঠনতন্ত্র, নীতি, পদ্ধতি বদল হয়েছে। আমাদের জামাতের গঠনতন্ত্র পড়ে দেখবেন, ভূমিকাতেই রোকন হওয়ার শর্তের মধ্যে আমরা বলেছি মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের এই লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধার সাথে ধারণ করেছি, স্মরণ করেছি। জামাত ইসলামের সদস্য পদ লাভ করতে গেলে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি না দিলে তিনি এদের সদস্য হতে পারেন না। এত সাংবিধানিক পরিবর্তনের পরেও একটা মহল যখন এই বিতর্ক জিয়ে রাখতে চান, এটা দেশপ্রেম নয়, স্বাধীনতার প্রেম নয়, এটা হচ্ছে জাতিকে বিভক্ত করার একটি বিদেশি ষড়যন্ত্রের অংশে তারা এই কথাগুলো বলে। এই দুরভিসন্ধি থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি আমাদের এগোবার সময় আছে, জাতির মধ্যে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হোক। আমরা এই বিষয়ে এখানেই সমাধান করে ফেলা উচিত, যেটা গতকালকের পার্লামেন্টে সমাপনী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর বক্তব্যে, আমাদের বিরোধী দলীয় নেতার বক্তব্যে একই সুর আমরা দেখলাম প্রতিধ্বনিত হয়েছে যে আমরা এখন সামনে যেতে চাই এবং সামনে চলতে হবে। তাহলেই আমরা নতুন প্রজন্মকে একটা নতুন ইতিহাস দিয়ে যেতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ।